আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষদের জানাই থ্রি সিস্টার চ্যানেলে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে দেখো সকাল সকালই মেয়েকে রেডি করে নিয়েছি ঘুম থেকে উঠিয়ে, কারণ আজকে থেকে তার প্রথম সাময়িক পরীক্ষাটা শুরু হয়ে গিয়েছে। তো এই তো এখানে তাকে জামা কাপড় পরিয়ে তারপরে একটু রেডি করে নিলাম। আর এর মধ্যে তো শুরুতে দেখাচ্ছিল যে 4টা আঙ্গুল দিয়ে তার পরীক্ষাগুলো কি হবে না হবে সেগুলো। তারপরে ওকে রেডি করে চলে যাই কিছু নাস্তা গুছিয়ে নিতে, যেহেতু প্রতিদিনই মিস্ত্রি মামাদেরকে আমরা একবেলা নাস্তা করাই, তো সেই জন্য আজকে কিন্তু ঘর থেকেই রুটি আর আলু ভাজিটা করে নিলাম ওনাদের জন্য। আর আরিবাকে স্কুলে দিয়ে কিন্তু আমি সোজা শ্বশুর বাড়িতে চলে যাব। তো নাস্তাটা গুছিয়ে তারপরে কিন্তু আরিবাকেও নাস্তা করাতে চলে আসি। আর কিন্তু সকালবেলার নাস্তাটা আমি ওকে খাইয়ে দিই, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যায় আর খেতেও চায় না। তো সেই জন্য সকালবেলার নাস্তাটা আমি করিয়ে দিই। আর এই একটু নাস্তা করিয়ে স্কুলে পাঠালে নিজের কাছেও অনেক ভালো লাগে, কারণ আবার এসে নাস্তা করতে অনেকটাই দেরি হয়ে যায়। তারপরে এদিকে আমি দেখতেছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করতেছিলাম আজকের আলু ভাজিটাতে আম্মু অনেক পরিমাণ তেল দিয়ে দিয়েছে। সেই সাথে আম্মুর সাথেও একটু দুষ্টুমি করতেছিলাম। আম্মুকে বলতেছিলাম যে এখন তেলের দাম বাড়তি আর তুমি এখনই তেল দিচ্ছ বেশি করে। পরে আম্মু বলে যে না, আজকে সকালে একটু তাড়াহুড়ো করতে গিয়ে তেলের বোতলটা ছুটে হাত থেকে একটু বেশি তেল পড়ে যায়। তো এগুলো বলে কিছুক্ষণ দুষ্টুমি করলাম। আর এর ফাঁকে কিন্তু আরিবাকে খাওয়ানোর সাথে সাথে আমিও নিজেও একটু একটু করে একটু খেয়ে নিলাম নাস্তাটা। তারপরে এই তো মা মেয়ে দুইজন রেডি হয়ে বের হয়ে গেলাম। আর এরপরে তো আরিবা তার ফাইল থেকে বোর্ডটা বের করে আমাকে দেখাচ্ছিল যে সে গতবার পুরস্কার যেটা পেয়েছে পরীক্ষায় সে বোর্ডটা নিয়ে যাচ্ছে। এরপরে কিছুক্ষণ হাঁটার মধ্যে কিন্তু গাড়ি পেয়ে যাই, আর গাড়িতে উঠে কিন্তু ওকে স্কুলে নামিয়ে দিই আর সোজা কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই। আর তোমাদের ভাইয়া কিন্তু একদিনের জন্য এসেছিল এই ঘরের বিটি বরাটের কাজের জন্য। তো উনি তো এসে সকাল সকাল কিন্তু আমার শ্বশুর বাড়িতে চলে আসে। আর সকাল থেকেই কিন্তু মাটিয়ালরা কাজে লেগে যায়। আজকে মূলত বিটি বালু দিয়ে ঘরের ভিতরটা একদমই সমান করে নিচ্ছে। আর ওইদিকে কিন্তু মিস্ত্রি মামারাও কাজ করতেছে। আর এই যে দেখো এখানে কিন্তু চারদিকে তোমাদের ভাইয়া থেকে দেখিয়ে দিচ্ছিল কোন জায়গা দিয়ে কতটুকু বালু ফালাবে, নাহলে তো কোনো জায়গায় উঁচ কোনো জায়গায় ফাঁকা এইভাবে থেকে যাবে। তো এই তো বেশ কিছুক্ষণ উনি এইভাবে করতেছিল। তারপরে উনি আমাকে বলতেছিল যে পানি দেওয়ার জন্য আসলে মূলত বিটি বালুটা ফালানোর ফলে কিন্তু পানি দেওয়ার সাথে সাথে বোঝা যায় যে কতটুকু আর কোন জায়গায় লাগবে। তো এই তো আমি কিন্তু এখানে পানি দিচ্ছিলাম, এর ফাঁকে আবার তোমাদের ভাইয়ের কাছ থেকে একটু বকাও শুনে নিলাম। আসলে উনি আমাকে বলেছিল যে পানি দেওয়ার জন্য, তো আমি সেটা না করে প্রথমে ওনাকে একটু ভিডিও করে নিলাম। তো উনি বলতেছিল যে আগে পানি দাও, না হলে কিন্তু লেবাররা চলে গেলে আবার অনেক সমস্যা হবে। তো এই তো তারপরে আমি পানি দিতে চলে আসলাম। আর পানি দিতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। যে জায়গা দিয়ে পানি দিচ্ছি ওই জায়গা দিয়ে কিন্তু এভাবে গর্ত হয়ে যাচ্ছে, বালুগুলি কিন্তু ফাঁক দিয়ে নেমে যাচ্ছে। এর একটু খেয়াল করলে তোমরাও কিন্তু লক্ষ্য করতে পারবে যে পানি দেওয়ার সাথে সাথে অনেকগুলো গর্ত হয়ে যাচ্ছে। অন্যদিকে মিস্ত্রি মামারা বলতেছিল যে এখন যদি একটু বৃষ্টি হয় তাহলে বালুগুলো কিন্তু আরও ভালোভাবে বসে যাবে। এরপরে তোমাদের ভাইয়া চলে আসে আর ওনার কাছে কিন্তু আমি পানির পাইপটা দিয়ে সরে যাই। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। সব মিলিয়ে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।